মাসুদ, জি আব্বা। স্কুলে যাও? জি। ভালো। তুমি কোন বংশের ছেলে সেটা জানা আছে তো? জি আব্বা জানি, চৌধুরী বংশের ছেলে। বংশ মর্যাদা কি সেটা বুঝো? তুমি এসব কি শুরু কর না, হ্যাঁ? ওই স্কুলে যেতেছে, এমনি আকাশে মেঘ করছে, দেরি হয়ে যাব। এই সমস্ত কথা তো স্কুল থেকে আসার পরে বলা যায় নাকি? এই যা। শোনো মাসুদ, স্কুলে যাইতেছো ভালো কথা, যে সহপাঠীদের সাথে মিশবা দেখা শুনে মিশবা, ঠিক আছে? জি নিয়ম কানুন মইনা স্কুল করবা। কোনো ধরনের কোনো অভিযোগ বা নালিশ যেন আমার কানে না আসে। আচ্ছা তুই যা তো, যা, দেরি হয়ে যাচ্ছে। কি যে সব বলো না তুমি। শোনো মাসুদের মা, ছেলে কোথায় যায়, কার সাথে মিশে, এগুলো সব খেয়াল রাখবা। পরবর্তীতে ছেলে যেন বংশের মুখে চুনকালি না মাখে। তুমি না কি সব আবল তাবল বলো। আচ্ছা তুমি মাসুদ নিয়ে এত চিন্তা করতেছো কেন? আমাদের পড়লার কি সে বয়স হয়েছে যা আমাকে মুখে চুনকালি মাখাবো? মাসুদের মা, কথার পৃষ্ঠে কথা বলা আমি একদম পছন্দ করি না। ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শাসনের মধ্যে রাখতে হয়। বেলাইনে চলে গেলে তখন শাসন করলে সেটা কোনো কাজে আসে না। আদর করবা শুধুমাত্র খাওয়ার সময়, বাকি সময় শাসনের উপরে রাখবা, ঠিক আছে? আমি বাইরে গেলাম। এই পিন্টু, আজকেও তোর পড়া হয়নি কি? এখানে কিসের জন্য আসো কি? এটা কি মামার বাড়ি যাইছো তুমি? মাথার ভিতর কি গোবর? একটা গোজাল লোয়া আনিয়া তারপর গুড়াইয়া মাথার গোবর বার করে ফেলা হইলে যদি তোমার পড়াশোনা হয়। এখানে কিসের জন্য আসো? একদিনও তোমার পড়া হয় না? তোমার এই আদিমা, তুই আসলি কেন? আমি এখানে পড়াচ্ছি। আজকে যদি তুমি পড়া না করতে পারো, তুমি সবাই চলে যাবে, তুমি এখানে দাঁড়িয়ে থাকবে। পড়া বের কর। পড়া মুখস্থ না করা পর্যন্ত তোকে আমি ছাড়ছি না। এই তোমরা যাও, যাও, যাও। আমি যত সময় পর্যন্ত তোর পড়া না হবে ততক্ষণ আমি ছাড়ছি না। আয় বিটু, বইখন পর, তোর পর তুই আগে। আজকে তোমাকে যত সময় পর্যন্ত পড়া না হয় তত সময় পর্যন্ত আমি ছাড়ছি না।